গত রবিবার ২৬ তারিখে আমাদের স্কুল বিল্ডিংটা পুড়ে গেছে। আচমকা কীভাবে লেগেছে বুঝলাম না আগুনটা। নমস্কার, আমার সনাতনী পরিবার, আমার গুরু পরিবার, আপনারা কেমন আছেন? আশা করি পরম করুণাময় গুরু মহারাজের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আজ আমি এসেছি ডালখোলা ভারত সেবাশ্রম সংঘে, যেটি কিন্তু পূর্ণিয়া অর্থাৎ বিহার সংলগ্ন আমাদের পশ্চিমবঙ্গ, এবং এখানে কিন্তু সুদীর্ঘ জায়গায় এবং সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে আমাদের ভারত সেবাশ্রম সংঘটি। আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি গ্রাম্য পরিবেশ কত সুন্দর। এটি কিন্তু ভারত সেবাশ্রম সংঘের একটি স্কুল নবভাবে নির্মিত হচ্ছে। দুঃখের বিষয়টি হচ্ছে, গত বেশ কিছুদিন আগে কোনোভাবে আগুন লেগে ভারত সেবাশ্রম সংঘের এই স্কুলটি সম্পূর্ণরূপে অগ্নিদগ্ধ হয়ে যায় এবং স্কুলের সম্পূর্ণ বিল্ডিং, আলমারি, স্কুলের বাচ্চাদের বসার টেবিল চেয়ার, পুস্তক এবং লাইব্রেরি সব কিছু কিন্তু পুড়ে যায়। স্কুলটি খুবই ভালো ছিল এবং প্রায় দুস্থ অসহায় ১৬০ জন বাচ্চা কিন্তু এই স্কুলে পড়তো। স্কুলটি 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত ছিল এবং প্রায় 12টি কক্ষ ছিল, যেটি কিন্তু সম্পূর্ণরূপে অগ্নিদগ্ধ হয়ে যায়। তাই আপনাদের কাছে সবার কাছে নিবেদন, আপনারা কিছু কিছু করে সবাই সাহায্য করুন। দেখুন কিভাবে আগুন লেগে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এগুলি কিন্তু বিভিন্ন রকমের যে আসবাবপত্র ছিল স্কুলের, সেগুলি কিন্তু এই অগ্নিদগ্ধের পরে কিন্তু রেখে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে সমস্ত কিছু পুড়ে গেছে। ইলেকট্রনিক্সের জিনিস, পাখা, স্কুলের যে ছোট মাইক ছিল বা স্কুলে যে ইনভার্টার ছিল, সেগুলি কিন্তু সম্পূর্ণরূপে অগ্নিদগ্ধ হয়ে গেছে। এইরূপ অবস্থায় স্কুলটিকে নবভাবে নির্মাণ চলছে। আপনাদের সাহায্য একান্তভাবে প্রয়োজন। একটি মানবিক আবেদন, আপনারা সবাই একটু অনুগ্রহ করে সাহায্য করবেন এবং আমি এই কিউআর কোড দিয়ে দিচ্ছি এবং ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরও দিয়ে দিচ্ছি। সেই সাথে ফার্স্ট কমেন্টেও কিন্তু সমস্ত কিছু সম্পূর্ণরূপে দিয়ে দেব। আপনারা একটু হেল্প করবেন, নাহলে কিন্তু এই 60 জন অসহায় বাচ্চা যারা এই স্কুলে পড়তো, তাদের কিন্তু ভবিষ্যতের জন্যে খুব বাধার সম্মুখীন হবে। এবং এখানে কিন্তু বেশ কিছু ছেলেরা, প্রায় 15-20 জন ছাত্র কিন্তু বিনামূল্যে এই স্কুলের হোস্টেলেও থাকে এবং আপনারাও আসতে পারেন। গুরু মন্দির ছোট এবং ছোট আশ্রমটি, চলুন গুরু মহারাজকে একবার আমরা সবাই দর্শন করে নিই। ওম গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। হে ঠাকুর, সবার মঙ্গল করো ভগবান, হে ভগবান সবার মঙ্গল করো। আপনারা দেখছেন গুরু মন্দির, এটি কিন্তু আশ্রমের গুরু মন্দির এবং আশ্রমের প্রাঙ্গণটিও কিন্তু বেশ বড়। চলুন স্বামীজির মুখ থেকে আমরা সবিস্তারে শুনে নিই যে কিভাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ড লাগলো এবং পুড়ে গেল সমস্ত কিছু। রবিবার ২৬ তারিখে আমাদের স্কুল বিল্ডিংটা পুড়ে গেছে। আচমকা কীভাবে লেগেছে বুঝলাম না আগুনটা। কারণ বেরিয়ে গিয়ে দেখি খুব আগুন দাও দাও করে চলছে। এখানে আমাদের ১৬০ জন ছেলেমেয়ে পড়াশোনা করে। এই স্কুলটা পুড়ে যাওয়ার ফলে আমাদের খুব অসুবিধা হচ্ছে। তাদের কীভাবে পড়াশোনা করাবো, কোথায় রাখবো, কোথায় ক্লাস হবে। এই জন্য জনসাধারণ কাছে, যারা হিন্দু শহীদ, যারা সুহৃদয় এবং হিন্দু হৃদয়ী, তাদের কাছে আমরা আবেদন করছি, তারা যেন সাহায্য করেন আর আমরা যেন স্কুলটা পুনরায় তৈরি করতে পারি, ছেলে মেয়েদের ভবিষ্যৎ যেন আমরা গড়তে পারি। এটাই সকলের কাছে আমার আবেদন। হরি ওম, জয় গুরু কৃপায়। আপনারা সবাই শুনলেন এবং আপনাদেরকে দেখাই যে কেমনভাবে নবনির্মিত হচ্ছে এই আশ্রমের স্কুলটি। আপনারা সবাই অল্প অল্প করে সাহায্য করুন, যাতে করে এই স্কুলটি পুনরায় নির্মাণ করা যায়। সুন্দর গ্রাম্য পরিবেশে প্রকৃতির কূলে গড়ে উঠেছে এই ভারত সেবাশ্রম সংঘটি, যেটি জাতীয় সড়কের একদম সন্নিকট। আপনারা পূর্ণিয়া মোড় থেকে বাসে উঠলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগবে এই ডালখোলা
ভারত সেবাশ্রম সংঘ আসতে। এখানে আপনারা আসতে পারেন। সবুজ বনানী, চারিদিকে ঘেরা। আশ্রমের স্বামীজি কিন্তু নিজেই বিভিন্ন ফসল ফলায়। চলুন আপনাদেরকে দেখাই। এগুলো কিন্তু আশ্রমের ভেন্ডি গাছ। দেখুন কত সুন্দর গাছ হয়েছে, একদম পুরো সবুজ। এখানে কিন্তু এলে আপনারা এই আশ্রমের সবজি তুলে নিজেরাই রান্না বান্না করে খেতে পারেন। তবে এখানে ব্যবস্থাপনাটা একটু ছোট। আপনারা যখন আসবেন অবশ্যই স্বামীজির সঙ্গে যোগাযোগ করে আসবেন। দেখুন কত সুন্দর উচ্ছে হয়েছে। আজকের কিন্তু আমিও এখান থেকে প্রসাদ খেয়েছি, খুব অপরূপ, খুব ভালো লেগেছে। আর আশ্রমের কিন্তু কয়েকটি ঘর আছে থাকার জন্যে। উৎসবের সময় তো আপনারা আসবেনই, তাছাড়া কোনো সময় যদি মনে হয় আপনাদের সুন্দর গ্রাম্য পরিবেশে কয়েকটা দিন থাকবেন, শহরের এই কোলাহল মুক্ত পরিবেশ চান, তাহলে কিন্তু আপনারা অবশ্যই করে এখান থেকে এসে একবার হলেও ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। আশ্রমটি নবনির্মিত হচ্ছে, কিন্তু আশ্রমের গ্রাউন্ডটি অনেক বড়। কিছুদিনের মধ্যে আশা করি আরও ভালো হবে। তাই আপনাদের সাহায্য একান্ত প্রয়োজন। আপনারাই সাহায্য করে এই বিন্দু বিন্দু জমাইয়ে আপনারা এটিকে সিন্ধুতে পরিণত করতে পারেন। চলুন আশ্রমের ভিতরে দেখাই। এটি কিন্তু আশ্রমের বাথরুম। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিতরে। এটা কিন্তু মানে নবভাবে সবে নির্মিত হচ্ছে, নবনির্মিত স্থান। তাই এখনও কিন্তু সব কিছু ঠিকঠাক করে ওঠা হয়নি। এগুলি কিন্তু আশ্রমের রুম, এবং এটি স্বামীজি থাকেন। এটি স্বামীজির রুম। আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণভাবে। আপনারা দেখুন কত সুন্দর, খুবই ভালো লাগবে। অবশ্যই করে একবার এসে আপনারা সম্ভব হলে ঘুরে যাবেন। এটি ছোট রান্নাঘর আশ্রমের। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা নিজেদের হাতে রান্না করে ঠাকুরকে এখানে ভোগ লাগাতে পারবেন। ওম গুরু কৃপা হিকে।